আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি বিকাল 3টা থেকে স্টার্ট করতেছি। তো প্রতিদিনকার এখন ব্লগগুলো তো আমি বিকালবেলা থেকে স্টার্ট করতেছি, যেহেতু রোজার দিন। তো সকালবেলা কি আর কাজ দেখাবো, সকালবেলা তো কোনো কাজ থাকে না। একটু লেট করে ঘুম থেকে উঠি এখন সকালবেলা 10টা, সাড়ে 10টা, 11টা হয়ে যায় ঘুম থেকে উঠতে উঠতে। তো তারপরে উঠে যে বাসাগুলো ঝাড়ু টাড়ু দেই, তারপরে গোসল টোসল নামাজ টামাজ ওগুলো করতে করতে দেখা যায় যে 2টা 3টা হয়ে যায়। তো তাই জন্য আমি 3টা থেকেই ব্লগটা স্টার্ট করি। তো তেমনি আজকেও ব্লগটা 3টা থেকে স্টার্ট করলাম। তো এখানে দেখতে পাচ্ছ যে আজকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে সেহরির জন্য রান্না করছি রুই মাছ, এখানে ভাত, আর এটা আলু ভাজি। তো এটা সেহরি প্লাস ইয়াতেও খাওয়া হবে, সন্ধ্যারাতেও খাওয়া হবে। আর এপাশে একটা আলু দিয়ে টমেটো দিয়ে একটা সবজির তরকারি মতো রান্না করছি, ডালের মতো। তো তরকারিগুলো আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আর এখানে আমি এখন বুটটাকে ভুনা করে নিব। এই দেখো, পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এখানে আলুটা রেডি করে রাখছি। তো আলুটা ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিছিলাম। তো ভাতটা হয়ে গেছে, তারপর নামিয়ে চটকে নিলাম। তো অনেকেই দেখি আলু কুচি করে দেয়, আর অনেকেই দেখি আবার চটকেও দেয়, কি আবার আলু ছাড়াই বুটটাকে ভুনা করে। তো আমার কাছে কেন জানি আলুটা না কেটে দিয়ে চটকে যে ভুনাটা করা হয়, ওভাবে আমার কাছে খেতে ভালো লাগে। আমাদের বাসায় সবাই বলে যে এভাবেই ভালো লাগে খেতে। তো এই দেখো, এখানে আমি সমস্ত মশলা দিয়ে দিলাম। মাংসের মধ্যে যত মশলা ইউজ করি, গরম মশলা, আদা, রসুন, এই সমস্ত কিছু দিয়ে দিলাম এখানে। তাহলে আর কি বুট ভুনাটা খেতে অনেক ভালো লাগে। তারপর দেখো, মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে বুটগুলো দিয়ে দিলাম। তো এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি সামান্য একটু পানি দিয়ে তারপর ঢেকে দিব। তো এ পর্যায়ে আমি সামান্য একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা না থাকলেও আর কি যে মশলাগুলো ইউজ করা হয় তাতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর ধনিয়া পাতা দিলে তো আর একটু ভালো লাগে বেশি। তো আমার কাছে ধনিয়া পাতা দিলেই একটু বেশি মজা লাগে। তো এ দেখো, আমার প্রায় হয়ে আসছে বুটটা ভুনা। তো এখন নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, এই দেখো, আমার বুট ভুনাটা রেডি হয়ে গেছে, আর অনেক সুন্দর হয়েছে আজকের বুট ভুনাটা। বাসায় খেয়েও সবাই প্রশংসা করছে অনেক। আর এখানে আমি এখন চিনি শিরা করে নিচ্ছি, এখানে বুন্দিয়া বানাবো। তো অল্প একটু পানিতে চিনিটা দিয়ে তারপরে গুলিয়ে নিচ্ছি। তারপর দেখলাম যে পানিটা কম হয়েছে, তারপর আবার একটু পানি অ্যাড করে দিলাম। তো এটাকে এখন শিরা না হওয়া পর্যন্ত একটু নাড়তে থাকবো, চিনিটা গলে যায় যেন। তো এরই মাঝে আমি একটু লবণ অ্যাড করে দিছিলাম, প্রথমে একটু লবণ অ্যাড করে দিছিলাম, সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না।
দেখো ইফতারিগুলো সব কিছু আমি রেডি করে রাখলাম। তো আমার বড় চলে আসছে। তো এই দেখো এখন শরবতটাকে একটু নাড়াচাড়া করতেছে যেন নিচে চিনি থাকলে সেটা গলে যায়। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ছোট্ট একটি ব্লগ, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক দিও। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।